বাংলাদেশ হচ্ছে কৃষকের বাংলাদেশ। এই বাংলাদেশ বাঁচবে যদি কৃষক বাঁচে, তাই না? এই বাংলাদেশের অগ্রগতি সমৃদ্ধি হবে যদি কৃষকের অগ্রগতি এবং সমৃদ্ধি ঘটে, তাই না? কৃষককে কষ্টে রেখে, কৃষককে সংকটে ফেলে, কৃষককে দুর্দশার মধ্যে রেখে বাংলাদেশকে দুর্দশা মুক্ত করা যাবে না, সংকট মুক্ত করা যাবে না, বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে না, তাই না? এই যে বিগত 15-16 বছরে বাংলাদেশের যে শাসন ছিল, এই বাংলাদেশে কি আমার কৃষক ভালো ছিল? এই বাংলাদেশে আমার কৃষক ভালো ছিল না, বাংলাদেশই তো ভালো ছিল না, তাই না? বাংলাদেশের মানুষ ভালো ছিল না। যদি বাংলাদেশ ভালো না থাকে, যদি বাংলাদেশের মানুষ ভালো না থাকে, তাহলে কি বাংলাদেশের কৃষকের পক্ষে কি ভালো থাকা সম্ভব? যদি সরকারের কৃষক বিরোধী সরকার না থাকে, যদি সরকারের দেশ বিরোধী সরকার না থাকে, যদি সরকারের জনবান্ধব সরকার না থাকে, তাহলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে না, বাংলাদেশের কৃষক ভালো থাকবে না, তাই না? এই বাংলাদেশের কৃষককে ভালো রাখার জন্য, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য আজকে দরকার বাংলাদেশে একটি দেশপ্রেমিক কৃষক বান্ধব জনবান্ধব দেশ বিরোধী সরকার কায়েম করা এবং বাংলাদেশে বিএনপি, জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল হচ্ছে সেই দল, যেই দল কৃষক বিরোধী দল, যেই দল কৃষি বান্ধব দল, সেই দল দেশ বিরোধী দল। এবং সে কারণেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল কোনটা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তাই না? আমার আগে বক্তব্য রাখছে অনেকেই, তারা কিন্তু বলছে যে এই বিগত 15-16 বছরে আমাদের বারে বারে সারের দাম বাড়ছে না, বারে বারে বিদ্যুতের দাম বাড়ছে না, বারে বারে ডিজেলের দাম বাড়ছে না, কীটনাশকের দাম বাড়ছে না, বীজের দাম বাড়ছে না, আর বিদ্যুতের লোডশেডিং এর কারণে আমাদের কৃষি কাজ, আমাদের আবাদ কি ক্ষতিগ্রস্ত হয় নাই? ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? একদিকে বিদ্যুৎ নাই, আমার সেচ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, ডিজেলের দাম বাড়ানো হচ্ছে, আজকে সারের দাম, কীটনাশকের দাম, বীজের দাম বাড়ানো হচ্ছে, আমার উৎপাদন খরচ বাড়ছে, কথা ঠিক না? আমার ধানের উৎপাদন খরচ বাড়ছে, আমার ফসলের উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু বাংলাদেশে কৃষক ফসলের ন্যায্য মূল্য কিন্তু পায় না, ন্যায্য মূল্য নাই, ফসলের ন্যায্য মূল্য নাই। কৃষককে তার ফসলের কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য থেকে কৃষককে বঞ্চিত করা হচ্ছে, কথা কি ঠিক? আপনারা বছরে বছরে ধানের ন্যায্য মূল্য আপনারা পান নাই, সে কারণে উৎপাদন খরচটা পর্যন্ত কিন্তু উঠে আসে না, কথা ঠিক না? ঠিক। আর সরকারি মূল্যে কিন্তু আপনার ধান কেনা হয়েছে কখনো কখনো, তাই না? কিন্তু আমার কৃষক কি সরকারি মূল্যে ধান বিক্রি করার সুযোগ পাইছে? তাই নাই। আমেরিকার টাকা আমার কৃষকের ধান তারা লুট করে নিয়ে, চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে তারা সরকারি দামে ওই খাদ্য গুদামে তারা ধান তারা দিচ্ছে। ওই চুরের দল, ডাকাতের দল আমার কৃষককে ফসলের ন্যায্য মূল্য থেকে, ধানের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত করছে, তাই না?